আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভাইয়েরা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের জন্য আমরা তোমাদের প্রিপারেশনে যতটুকু পাই সাহায্য করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি গণিতের কিছু প্রশ্ন সলভ সিরিজ। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টার গণিতের, আমাদের যে মোট 12টি চ্যাপ্টার আছে, আস্তে আস্তে করে প্রতিটি চ্যাপ্টার আমরা তোমাদেরকে প্রত্যেকটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। ওকে, ফাইন। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে ছোটখাটো দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে যে বহুপদী থেকে খুব ডিপলি কোশ্চেন আসে না, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি বলো বা 7 কলেজের ক্ষেত্রে খুব বেশি ডিপলি কোশ্চেন আসে না। মোটামুটি আমরা ক্লাসে যে সকল টপিকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এখান থেকে আশা করি তোমাদের 100% কমন পড়বে। তো যারা ক্লাসটা করতেছো সাথে সাথে নোট করার চেষ্টা করবে, কারণ ক্লাসে ভাইয়ের যে সূত্রগুলো বলবো এই সূত্রগুলো তোমরা যদি লিখে রাখো খাতায় এবং যদি দুই একবার রিভাইজ করো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ওকে, চলো তো শুরু করি আমরা। তো বহুপদী সমীকরণ আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাকে যেই বিষয়টাকে জানতে হবে সেটা হচ্ছে যে আমাকে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ সম্পর্কে জানতে হবে। তো ভাইয়ারা, তোমরা বলো তো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণটা কি? আমরা সবাই জানি যে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা কি একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। ফাইন, ওকে। তো এখানে তোমার হচ্ছে x স্কয়ার সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর c টা কি ধ্রুবক। এখন আমরা জানি কি যে দ্বিঘাত সমীকরণ মানে কি দুই ঘাত বিশিষ্ট। তো যে সমীকরণের ঘাত যত তার মূল তত, এটা তো আমরা সবাই জানি যে যে সমীকরণের ঘাত যত তার মূল তত। তো যেহেতু এটা দ্বিঘাত মানে দুই ঘাত বিশিষ্ট, তাহলে এই সমীকরণের মূল কত হবে ভাইয়ারা? এই সমীকরণের মূল হবে 2। ওকে, তো দেখো আমরা ধরলাম যে সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে কি বিটা। তো এতটুকু ক্লিয়ার আশা করি যে সমীকরণের মূল দুইটা কি কি ধরলাম, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে কি বিটা। ফাইন। তো এখান থেকে আমাকে কিছু সূত্র শিখতে হবে। ওকে, তো দেখো এখান থেকে আমাকে প্রথমে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে যে এই মূলদ্বয়ের যোগফল আমরা কিভাবে বের করব। দেখো তো ভাইয়ারা, আমরা কিভাবে শিখতে পারি? আমি যদি মূলদ্বয়ের যোগফলটা কিভাবে লিখি, যে আলফা প্লাস বিটা, যেহেতু আমরা এর মূলদ্বয় কি পেয়েছি আলফা এবং বিটা। তো দেখো মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। অর্থাৎ আমরা এইখানে বি বলতে কি বুঝিয়েছি ভাইয়ারা? বি বলতে বুঝিয়েছি আমরা এক্স এর সহগ, এবং আমরা এ বলতে কি বুঝিয়েছি ভাইয়ারা? এ বলতে বুঝিয়েছি এক্স স্কয়ারের সহগ। ওকে, ফাইন। দেন আমাদের আরেকটা সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল কি ভাইয়ারা? মূলদ্বয়ের গুণফল হচ্ছে যে সি বাই এ। ওকে, মূলদ্বয়ের গুণফল কি ভাইয়ারা? সি বাই এ। আশা করি তোমরা আমার কথা বলার এবং লেখার সাথে সাথে তোমরাও লিখে ফেলেছো। ফাইন। তো আমাদের এই দুটো সূত্র খুবই প্রয়োজন। আশা করি তোমরা সূত্র দুটো অলরেডি খাতায় লিখছো। এবার আমরা একটু পরবর্তী সূত্রে চলে যাই। এখন দেখো এখান থেকে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। তো আমরা দ্বিঘাত সমীকরণ একটু উপরে লিখে রাখি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, ফাইন। এখান থেকে আমরা জানবো মূলের প্রকৃতি। এখান থেকেও তোমাদের প্রচুর কোশ্চেন আসে যে মূলের প্রকৃতি, অর্থাৎ মূলগুলো কোন ধরনের। দেখো এখন এইটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব একটা সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তো সূত্রটা কি ভাইয়ারা? সূত্র হচ্ছে যে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তো ডি দ্বারা কি বুঝলাম ভাইয়া? যে ডি দ্বারা প্রকাশ করা হয় বি স্কয়ার মাইনাস 4ac। এখন দেখো এখান থেকে আমাকে কি তিনটা সূত্র শিখতে হবে ভাইয়ারা। কয়টা? তিনটা। তো দেখো আমার যদি এই ডি এর মানটা কি হয়? শূন্য হয়। যদি ডি এর মানটা শূন্য হয় তখন মূলগুলো কি হবে? যখন ডি এর মানটা শূন্য হবে ভাইয়ারা, তখন মূলগুলো হবে সমান বাস্তব মূলদ। লিখে রাখো যে যখন ডি এর মান শূন্য হবে, অর্থাৎ ডি সমান আমরা কি পেয়েছি? ডি সমান আমরা পেয়েছি বি স্কয়ার মাইনাস 4ac। যখন এই মানটা আমরা কি পাবো? শূন্য পাবো, অর্থাৎ ডি ইকুয়াল টু শূন্য পাবো, তখন মূলগুলো হবে সমান, লিখবা সবাই, তারপর হবে বাস্তব এবং মূলদ, এবং কি মূলদ, সাথে লিখবা পূর্ণ বর্গ। আর কি? পূর্ণ বর্গ। ওকে, আশা করি তোমরা লিখে ফেলেছো। ওকে, একটা শর্ত গেল, আমরা দ্বিতীয় শর্তে চলে যাই। ডি যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ আমার মূলটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ডি এর মানটা যদি কি হয় ভাইয়ারা? ডি এর মানটা যদি আমাদের পজিটিভ হয়, সেক্ষেত্রে কি কি মূল হবে? সেক্ষেত্রে মূলগুলো হবে ভাইয়ারা, লিখে রাখো যে অসমান, অসমান, বাস্তব ও মূলদ।
ঠিক আছে। যদি d গ্রেটার দেন 0 হয় তখন আমার মূলগুলো কি হবে, যে অসমান হবে। দেখো যখন d গ্রেটার দেন 0 ছিল তখন কিন্তু হচ্ছে মূলগুলো সমান ছিল, বাস্তব ছিল এবং মূলদ এবং পূর্ণবর্গ। আর যখন d গ্রেটার দেন 0 অর্থাৎ শূন্য নয়, শূন্য থেকে বড় অর্থাৎ পজিটিভ মান, সেই ক্ষেত্রে তোমার মূলগুলো কি হবে ভাইয়া, অসমান হবে, মূলগুলো বাস্তব এবং কি হবে, মূলদ হবে। আরেকটা সূত্র আমরা শিখি, সেটা হচ্ছে যে d লেস দেন 0 অর্থাৎ d এর মানটা যখন শূন্যের থেকে ছোট হবে অর্থাৎ নেগেটিভ মান, সেই ক্ষেত্রে মূলগুলো কি হবে ভাইয়া, অবশ্যই অসমান হবে, অসমান এবং হবে অবাস্তব, অবাস্তব এবং লিখো কাল্পনিক, এবং কি কাল্পনিক। লিখো যে যখন d এর মানটা শূন্যের থেকে ছোট অর্থাৎ নেগেটিভ মান, সেই ক্ষেত্রে তোমার মূলগুলো কি হবে, অসমান, মূলগুলো হবে অবাস্তব এবং কাল্পনিক সংখ্যা। আই হোপ এতটুকু সবার ক্লিয়ার। আমি মোট 5টা সূত্র লিখছি বোর্ডে ভাই, আশা করি আমরা বোর্ডে যে 5টা সূত্র লিখেছি এই 5টা সূত্র দিয়ে আমরা আজকে এই 10টা এমসিকিউ সলভ করে ফেলবো। ওকে, তো আশা করি তোমরা লিখে ফেলছো। আমি এখন বোর্ডটা মুছে দিব, দিয়ে তোমাদের বাকি এমসিকিউ গুলো এখন সলভ করাবো। ওকে চলো দেখো, আমাদের প্রথম এমসিকিউতে কি বলছে, প্রথম এমসিকিউটা বলছে যে x² - 4x + 1 = 0 একটা দ্বিঘাত সমীকরণ হলে মূলটা কোন ধরনের। দেখো ভাইয়া আমরা কিন্তু মাত্র লিখেছিলাম যে মূলের প্রকৃতি, এই যে কোন ধরনের বলতে বোঝানো হয়েছে যে তোমার মূলগুলোর প্রকৃতি বের করো। কি বের করো, মূলের প্রকৃতি। তো দেখো মূলের প্রকৃতি বের করার সূত্র আমরা কি শিখছি, d = b² - 4ac। তো এখান থেকে আমাকে সিম্পলি কি বাই করতে হবে ভাইয়ারা, বাই করতে হবে d এর মান। তো ফার্স্ট কাজ আমরা সমীকরণটা উঠাই। সমীকরণটা কি আছে, x² - 4x + 1 = 0। এখান থেকে এখন আমার কাজ কি ভাইয়া বলো তো, প্রথম কাজ হচ্ছে a b c চিহ্নিত করা। তো চিহ্নিত করি, আমার এখানে a এর মান কি, a এর মান কার মানটা বলছিলাম ভাইয়া, যে x² এর যে সহগ তাকে আমরা কি বলবো, a বলবো। তো এখানে x² সহগ কত আছে ভাইয়ারা, 1 আছে। এখানে b এর x এর সহগকে আমরা কি বলছি, x এর সহগকে বলছি আমরা b এর মান। তো এখানে x এর সহগ আছে কি -4 এবং ধ্রুবক সংখ্যাটাকে আমরা কি বলছি ভাইয়ারা, ধ্রুবক সংখ্যাটাকে বলছি আমরা হচ্ছে c এর মান। তো এখানে ধ্রুবক কত আছে, 1। আই হোপ ক্লিয়ার। তো আমরা মান বসাই এখানে। ওকে, তো দেখো b এর মান কত আছে, b এর মান আছে -4। তাহলে কি হবে, -4 এর স্কয়ার -4 ইনটু a এর মান কত ভাইয়ারা, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1। তো আমরা জানি এটা স্কয়ার করলে পাবো 16, এখানে পাবো 4, দ্যাট মিন্স 12। ওকে ফাইন। দেখো আমরা d এর মান কি পাইছি ভাইয়ারা, d এর মান পাইছি 12। তো এটা কি গ্রেটার দেন 0। এখন বলো তো যখন d এর মান গ্রেটার দেন 0 তখন আমরা কি বলছিলাম, তখন আমরা কি বলছিলাম, মূলগুলো কি বাস্তব, সমান। ঠিক আছে, বাস্তব ও সমান এবং মূলদ। দেখো তো কোনটার সাথে মিলে, এই যে বি নাম্বার সাথে মিলে। কার সাথে মিলে, বি নাম্বারের সাথে। এই যে দেখো বাস্তব, মূলদ, বাকিগুলো আছে যেগুলো দেখো এটার সাথেও মিলে, বাস্তব ও সমান। আচ্ছা বাকি যে দুটো আছে দেখো, অসমান ও জটিল। অসমান ও জটিল কখন হয়, অসমান ও জটিল তখন হয় তোমার হচ্ছে ওকে, এটার সাথে মিলে না কেন, কারণ আমরা জানি যে যখন d এর মান 0 হয় তখন শুধু সমান হয়। যেহেতু এখানে সমানের কথা বলছে, আমরা জানি যে d গ্রেটার দেন 0 হলে কি হবে, অসমান। তাহলে এটা হবে না, তাহলে এটা ক্রস। আচ্ছা দেখো এখানে বলতে বাস্তব ও মূলদ। আমরা কি বলছিলাম, যখন d গ্রেটার দেন 0 তখন চারটা হবে, বাস্তব, মূলদ, তারপর কি অসমান এবং না তিনটা বলছিলাম, যে বাস্তব, অসমান এবং মূলদ। আচ্ছা বাকি যে দুটো দেখো, অসমান, জটিল সংখ্যা কখন হয় ভাইয়ারা, জটিল সংখ্যা হয় যখন d লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ মান। এই যে অমূলদ কখন হয়, অমূলদ হচ্ছে যখন তোমার d লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ। ওকে ফাইন। তো এক নাম্বার এমসিকিউ আমাদের শেষ। তো দেখো আমাদের সলভ করা হইলো। 2 নাম্বার এমসিকিউ তে কি বলছে ভাইয়া, তোমরা একটু পড়ো। যে 2 নাম্বার এমসিকিউ তে বলা হইছে, 2 নাম্বার এমসিকিউ তে বলা হইছে যে এই রাশিটি একটু পূর্ণবর্গ হলে কে এর মান কত হবে। এখন বলো, আমি কি বলছিলাম তোমাদের, যে যখন পূর্ণবর্গ হবে তখন d এর মান কত হবে ভাইয়ারা, d এর মান 0 হবে। তো আমরা ধরি যে d = 0, যেহেতু বলছে যে d এখানে রাশিটি কি পূর্ণবর্গ। ওকে ফাইন। তো তাহলে d এর মান কি হবে, d এর মান 0 হবে। ওকে, তো d এর সূত্র কি পড়ছি ভাইয়ারা, d এর সূত্র পড়ছি b² - 4ac = 0। ফাইন। তো এখান থেকে আমরা একটু মানগুলো বসাই ফেলি। দেখো তো আমি b এর মান তোমাদেরকে কি বলছিলাম, b এর মান বলছিলাম x এর সহগ। x এর পরিবর্তে এখানে কি আছে বলতো, আই মিন x এর সহগ হিসেবে কি আছে, 2 * k + 3। তো আমরা বসাই
যে 2 ইন্টু কে প্লাস 3 এর কি হবে ভাইয়া, এর হবে বর্গ মাইনাস 4 ইন্টু এর মান কি ভাইয়া, এর মান ছিল এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কি আছে কে প্লাস 1, তো বসাই আমরা কে প্লাস 1 ইন্টু ইন্টু আমার হচ্ছে সি এর মান কি, সি এর মান হচ্ছে আমার ধ্রুবক, ধ্রুবক কি আছে ভাইয়ারা x মাইনাস 1, তো বসাই দাও যে সরি কে মাইনাস 1 আছে, কে মাইনাস 1 এটার মান কি হবে 0, যেহেতু এটা কি এটা পূর্ণবর্গ। ফাইন, তো আমরা একটু ক্যালকুলেশনটা করি। এখানে 2 এর স্কয়ার করলে হয় 4, আর এখানে হবে কি ভাইয়ারা বলো তো, এখানে হবে যে হোল স্কয়ার করে দিলে আসবে কে স্কয়ার প্লাস 6 কে প্লাস 9। আই হোপ এটা আমরা জাস্ট বর্গ করছি, এটা তোমরা বুঝতে পারছো। ওকে, আর এটা কি কার সূত্র ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, 4 ইনটু কে স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এখন খেয়াল করো, আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি কি থাকবে দেখো, আমার এখান থেকে আসবে 4 দ্বারা গুণ করলে আসবে 4k স্কয়ার, আর এখান থেকে আসবো 4 দ্বারা গুণ করলে আসবে -4k স্কয়ার। তাহলে দুইটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এতটুকু ক্যালকুলেশন আশা করি তোমরা পারবে। তোমরা বাকি ক্যালকুলেশনটা করি। দেখো এখান থেকে কি হবে, 4 এর সাথে 6 গুণ করলে হবে 24, আর সাথে কি থাকবে এটা k, আর প্লাস 4 নং কত, 4 নং হচ্ছে তোমার 36। ওকে, আর এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল 0। ওকে, তো এখান থেকে যদি আমি k এর মানটা বের করি তাহলে কি পাবো বলতো, 36 আর 4 কত, 36 আর 4 হচ্ছে 40, এটাকে আমি ডান পাশে নিয়ে যাই তাহলে আমি পাবো -40। এখান থেকে যদি আমি k এর মানটা যদি বের করি তো 24টা ছিল গুণ আকারে, পাশে কি আকারে যাবে ভাগ আকারে, তো তুমি কি করবা 8 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে পাবো 5, এখানে পাবো কত 3, তাহলে উত্তর কত পাইছো -5/3। দেখো তো -5/3 উত্তর আসে হলো। ওকে, তো দেখো আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম যে মূলের প্রকৃতি, এখানে 3টে শর্ত দিয়েছিলাম, দেখো আমরা কিন্তু সেই শর্তগুলো ইউজ করেই ম্যাথগুলো করতেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো তার পরবর্তী ম্যাথটা আমরা সলভ করি। দেখো 3 নাম্বার ম্যাথ কি বলছে, আমাদের 2 নাম্বার ম্যাথ শেষ। 3 নাম্বারে বলছে যে x² প্লাস 4x প্লাস k সমীকরণটির মূলদ্বয় সমান হলে k এর মান নির্ণয় করো। কি বলছে, মূলদ্বয় সমান। এখন বলো তো মূলদ্বয় সমান হলে আমরা কি বলেছিলাম, যে মূলদ্বয় সমান কখন হয়, যখন d এর মান 0 হয়। আশা করি এই ম্যাথটা তোমরা পারবে, এটা তোমাদের বাসার কাজ। তোমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে দিবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করব এবং রিপ্লাইও করব। ওকে, তো এটা তোমাদের বাসার কাজ রইলো। আশা করি তোমরা প্রত্যেকে যে ক্লাসটা করবে অবশ্যই কমেন্টে এই ম্যাথটা আমাকে সলভ করে দিবে। ওকে, তো চলো আমরা 4 নাম্বার ম্যাথে যাই। দেখো কি বলছে যে 2x² প্লাস ax প্লাস 6 সমীকরণের দুটি মূলের যোগফল 5 বলে এর মান নির্ণয় করো। ওকে ফাইন, এখন বলো তো ভাইয়ারা, আমি সমীকরণের মূলদ্বয়ের সূত্র তোমাদের কি শিখিয়েছিলাম, মূলদ্বয়ের সূত্র শিখিয়েছিলাম যে মূল যদি হয় আলফা প্লাস বিটা, তার সূত্র ছিল -b/a। ওকে ফাইন, তো আমরা প্রথমে কাজ করব, সমীকরণটা লিখে নিব। তো সমীকরণটা কি আছে যে 2x² প্লাস ax প্লাস 6 ইকুয়াল টু কি 0, x প্লাস 6 ইকুয়াল টু 0। সমীকরণের যোগফল কত আছে ভাইয়া, সমীকরণের যোগফল আছে 5। আচ্ছা, আর সমীকরণের সূত্র কি -b/a। তো দেখো আমি এখানে কাজ করি, এই যে ধরছি মূলদ্বয় আলফা প্লাস বিটা, এখন এইটার যোগফল কত বলছে ভাইয়ারা, যোগফল বলছে যে 5, তো বসাও এখানে 5। ওকে, আর -b/a, মাইনাসটা দিলাম ভাইয়া, b মানে কি, b মানে হচ্ছে তোমার x এর সহগ, b মানে কি, b মানে কি x এর সহগ, x এর সহগ কত আছে a, আর a মানে কি x স্কয়ারের সহগ, তাহলে কত আছে ভাইয়ারা 2, তো গুণ করে দাও। তাহলে তুমি এই সমান কি পাবো বলো তো, এই সমান পাবো -10। দেখো তো আমার -10 কোথায় আছে, এই যে b নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। ফাইন, 4 নাম্বার ম্যাথ শেষ, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে কি যে x² - 7x + 10 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মাইনাস আলফা এবং মাইনাস বিটা বিশিষ্ট মূলের সমীকরণ নির্ণয় করো। ফাইন, এখন এই টাইপের এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা সূত্র শিখতে হবে। কি শিখতে হবে ভাইয়ারা বলো তো, একটা সূত্র শিখতে হবে। সবাই লিখো যে আলফা ও বিটা মূল বিশিষ্ট, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। এটা একটা সূত্র যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণের সূত্র কি ভাইয়া বলতো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল। দ্যাট মিন্স মূল কি আছে আলফা বিটা ইনটু হবে x প্লাস মূলদ্বয়ের
গুণফল ইকুয়াল 0। আই হোপ বুঝতে পারছো যে আলফা বিটা যদি কোনো সমীকরণের দুটো মূল দেওয়া থাকে তার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তো দেখো এখানে সেটাই বলছে যে সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে মাইনাস আলফা এবং মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ওকে, তো চলো আমরা সলভটা করি। আশা করি সূত্রটা তোমরা লিখে ফেলছো। ওকে, তো প্রথমে আমরা এক কাজ করি, সমীকরণটা এখান থেকে উঠাই। সমীকরণটা উঠাই, কি আছে দেখো তো, যে 5x² মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল কি 0। এখন দেখো এর মূল কি বলছে ভাইয়ারা বলো তো, আলফা বিটা। তো আমি যদি এখান থেকে আলফা বিটা হয় মূল, তাহলে এই মূলদ্বয়ের যোগফল কি হবে বলো তো? মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তো এই দিলাম সূত্রের মাইনাস, বি এর পরিবর্তে কি আছে -7, আর এর পরিবর্তে কি আছে 5। তাহলে মাইনাস বি বাই এ বাই করলাম, মাইনাস মাইনাস কি হয় প্লাস, দ্যাট মিন্স এই মাইনাসটা দেওয়ার দরকার নাই। ওকে ফাইন। এখন আমরা বের করব মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল কি ভাইয়ারা? সি বাই এ। তো সি এর পরিবর্তে এখানে কি আছে ভাইয়া 10, আর এ এর পরিবর্তে কি আছে 5। তো ক্যালকুলেশন করলে কত হবে ভাইয়ারা? 2 হবে। আই হোপ বুঝতে পারছো এই পর্যন্ত। এখন কি বলছে দেখো, মাইনাস আলফা এবং মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। তো দেখো তো আমি মাত্র তোমাদেরকে শিখিয়েছিলাম যে দুইটা মূল দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয় সূত্র। ওকে, তো আমরা জাস্ট ওটাই অ্যাপ্লাই করব। তো সূত্রটা কি ছিল? শুরুতে x², তারপর কি মাইনাস, তারপরে কি ছিল মূলদ্বয়ের যোগফল। তো দেখো এখানে মূল দুইটা কে কে আছে, যে মাইনাস আলফা এবং মাইনাস বিটা। তো বসাও মাইনাস আলফা মাইনাস বিটা ইনটু কি x প্লাস মূলদ্বয় কি ছিল? মূলদ্বয় ছিল গুণফল ইকুয়াল 0। আই হোপ তোমরা বুঝতে পারছো। ফাইন। তারপর দেখো এখন আমরা মান বসাই। দেখো x² ঠিক রাখি, আমি যদি ভিতর থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে বলো তো? ভিতর থেকে যদি বাইরে কমন নেই তাহলে এই বাইরে হবে মাইনাস মাইনাস প্লাস, আর ভিতরে কি থাকবে a প্লাস b, অর্থাৎ আলফা প্লাস বিটা ইনটু x প্লাস মাইনাস মাইনাস কি হয় প্লাস আলফা বিটা ইকুয়াল কি 0। এখন মান বসাও। দেখো x² প্লাস আলফা প্লাস বিটার মান কত পাইছি ভাই আমরা? 7/5। তো বসাও 7/5 ইনটু কি x প্লাস আলফা বিটার মান কত পাইছো ভাইয়া? 10/5। তো বসাও 10/5 ইকুয়াল কি 0। এখন এক কাজ করি, আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করে দিই, সরি 5 দ্বারা গুণ করে দিই। কেন? তাহলে নিচের যে আমার ধ্রুবকটা সেটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তো ধরো আমি 5 দ্বারা গুণ করে দিলে কি পাবো? যে 5x² প্লাস এখানে 5 5 কাটা যাবে, তাহলে থাকবে কি 7x প্লাস এখানে 5 5 কাটা থাকবে কি 10 ইকুয়াল টু 0। দেখো এটা কোনটার সাথে মিলে? এই যে প্রথমটা। আই হোপ বুঝতে পারছো। তোমরা যদি কেউ যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণের সূত্রটা জাস্ট যদি কেউ একবার মনে রাখতে পারো, তাহলে এই টাইপের যত ম্যাথ আছে এগুলো সলভ করা কি জাস্ট পানির মতো। বুঝতে পারছো? তো এরকম পানি পানি ম্যাথ করতে হলে আমাদের সাথে কি করতে হবে? থাকতে হবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো 6 নাম্বার ম্যাথে কি বলছে ভাইয়েরা? 6 নাম্বার ম্যাথে বলছে যে 2x² - 7x + b মূল দুইটির গুণফল। কি বলছে ভাইয়া? গুণফল -3 হলে b এর মান নির্ণয় করো। এখন বলো মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র কি ছিল বলো? মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র ছিল c/a। দেখো তো এখানে দেখো মূলদ্বয়ের গুণফল কত আছে? -3, আর মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র কি? c/a। এখানে c কে আছে b আর a কে আছে 2। তাহলে আমরা লিখতে পারি না c/a এর পরিবর্তে b/2। ওকে, কারণ পরীক্ষার সময় তো তুমি সূত্র লিখে এত টাইম পাবা না, ওটা জাস্ট মাথায় রাখবা ব্যাকগ্রাউন্ডে, আর তুমি এখান থেকে ডিরেক্ট মান বসাবা। ঠিক আছে? তাহলে এত টাইম তুমি সলভ করার জন্য পাবে না। ফাইন। তো b/a দ্যাট মিন্স মূলদ্বয়ের গুণফল, কারণ আমরা এই যে b এর পরিবর্তে আছে কি? b এর পরিবর্তে সরি c/a, তো c এর পরিবর্তে আছে b আর a এর পরিবর্তে আছে 2। ফাইন। আর দেখো মূলদ্বয়ের গুণফল কত দেওয়া আছে? মূলদ্বয়ের গুণফল দেওয়া আছে তোমার -3। তো বসাও -3। তো এখান থেকে গুণ করে দাও, তো b সমান কি পাবো তোমরা? -6। দেখো -6 কত সহজ ম্যাথগুলো করা। ঠিক আছে? জাস্ট কি করতে হবে? তোমাদের সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। জাস্ট সূত্রগুলো একটু মাথায় ক্যাপচার করতে পারলেই এই ম্যাথগুলো সলভ করা কি একদম সহজ। ঠিক আছে? আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো 7 নাম্বার ম্যাথে কি বলছে? 7 নাম্বার ম্যাথে বলছে যে কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি 2 + 3i হলে সমীকরণটা নির্ণয় করো। এখন খেয়াল করো ভাইয়া, একটা মূল কি দেওয়া আছে? 2 + 3i। একটা মূল দেওয়া আছে 2 + 3i। এই i মানে কি ভাইয়া? i মানে ইমাজিনারি নাম্বার বা জটিল মূল। ঠিক আছে? তো আমরা কি জানি জটিল মূলের একটা শর্ত আছে যে জটিল মূল সবসময়
জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ ধরো একটা যদি হয় ছেলে তাহলে অন্যটা অবশ্যই কি থাকবে, মেয়ে থাকবে। অর্থাৎ ওরা কাপড় ছাড়া হাঁটতে পারে না, সবসময় ওদের জোড়া ওরা সাথে নিয়েই হাঁটে। তো যেহেতু তুমি একটা পাইছো তার মানে বুঝতে হবে যে এর অন্যটা আর বিপরীত জোড়া অবশ্যই তার সাথেই আছে। তো তার বিপরীত জোড়া কিভাবে বাই করবা, জাস্ট যেখানে প্লাস আছে অর্থাৎ ইমেজিনারি নাম্বার যেটা অর্থাৎ যেটা জটিল মূল তার আগেরটা জাস্ট মাইনাস করে দিবা, তাহলেই হবে। 2 - 3i, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখন দেখো এখানে দুইটা মূল কে কে, এই যে এটা একটা মূল, এটা একটা মূল, দুইটা মূল আমরা বের করতে পারলাম। তো এখান থেকে আমাকে কি বের করতে হবে বলো তো, সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়া বলো তো, সমীকরণ। এই যে সমীকরণ। তো দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র কি শিখেছি, দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণের সূত্র শিখেছি আমরা যে x² প্লাস মূলদ্বয়ের যোগফল। দেখো মূলদ্বয়ের যোগফলের সূত্র কি, যে 2 + 3i প্লাস 2 - 3i। এই যে মূলদ্বয় আমরা কি করলাম, যোগ করলাম, এখানে তো মাইনাস হবে, প্লাস প্লাস কি হবে, মূলদ্বয়ের গুণফল। দেখো তো মূলদ্বয়ের গুণফল কি, মূলদ্বয়ের গুণফল হচ্ছে 2 + 3i ইনটু 2 - 3i ইকুয়াল কি 0। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। তো x² প্লাস 3i মাইনাস 3i কাটা, এটার সাথে তো x ছিল ভাইয়ারা, একটু মিস্টেক হয়ে গেছে। ওকে ফাইন, দেখো এখানে কত হলো, 2 + 2 4, তাহলে কি নামবে আমাদের 4x। আর এটা কার সূত্রে পড়ে ভাইয়া বলো তো, এটা হচ্ছে a² - b² এর সূত্র। তো দেখো আমি একটু বসাই, তাহলে এখান থেকে আমি কি পাবো বলো তো, যে a² মানে কি হবে 2a², তাই না, আর প্লাস 3i এর স্কয়ার, 3i² মানে b², যে মাইনাস b² হইতো, মাইনাস b², দ্যাট মিন্স 3i²। এখন 3 স্কয়ার করলে কত হয় 9। আর আমরা সকলেই জানি যে i² মানে কি বলো তো, i² মানে হচ্ছে যে তোমার -1, দ্যাট মিন্স এখানে কত হইতো ভাইয়া -9 হইতো। যেহেতু এখানে একটা মাইনাস আছে, মাইনাস বাড়িতে হবে প্লাস, প্লাস 9। আর 2 এর স্কয়ার করলে কত হয়, 2 এর স্কয়ার করলে হয় 4 ইকুয়াল কত 0। তো দেখো ক্যালকুলেশন করলে কি পাবা, x² প্লাস 4x প্লাস 13 ইকুয়াল 0। আশা করি তোমরা এই ম্যাথটাও খুব সহজেই বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো 8 নাম্বার ম্যাথে তোমাদেরকে কি বলছে, 8 নাম্বার ম্যাথে তোমাদেরকে বলছে যে 2x² - 6x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা কিন্তু এই সিমিলার ম্যাথ অলরেডি দুইটা করছি। দেখো আমরা এই যে দুইটা মূল দেওয়া থাকলে সূত্র কি পড়ছি ভাইয়া, দুইটা মূল দেওয়া থাকলে সূত্র পড়ছি x² মাইনাস মূলদ্বয়ের যোগফল। দেখো এখানে মূলদ্বয় কে কে আছে, আলফা 1/α এবং 1/β। তো বসাও 1/α প্লাস 1/β, তারপরে কি প্লাস মূলদ্বয়ের গুণফল। তো গুণফল কি হবে 1/α ইনটু 1/β ইকুয়াল কি 0। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। তো দেখো এখানে আমরা মান বসাই। এখানে সমীকরণটা কি আছে, 2x² মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল 0। আমি যদি একটু সমীকরণের যোগফল বের করি, তাহলে মূলদ্বয়ের যোগফল, তাহলে কি পাবো মাইনাস b/a। তো মাইনাস b থেকে অলরেডি -6, দ্যাট মিন্স মাইনাস মাইনাসে কাটা, তো থাকবে প্লাস 6/2, দ্যাট মিন্স 3। আর কি থাকবে আমাদের মূলদ্বয়ের গুণফল, দ্যাট মিন্স আলফা বিটা, এটা কি c/a, দ্যাট মিন্স 4/2 ইকুয়াল 2। ওকে, তো মানগুলো আমরা বসাই। এখানে কি থাকবে x² মাইনাস, দেখো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে নিচে আমরা কি পাবো বলতো, আলফা বিটা, উপরে পাবো আলফা প্লাস বিটা। অর্থাৎ আমরা লসাগু করছি, তোমরা আসলে আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে ওকে, এর সাথে একটা x ছিল প্লাস এখানে যদি গুণ করে দিই তাহলে 1/α বিটা ইকুয়াল 0। ওকে, এখন মান বসাই দাও, x² মাইনাস, দেখো তো আলফা প্লাস বিটার মান কত পাইছো 3, আর নিচে আলফা বিটার মান কত 2 ইনটু x প্লাস 1/2 ইকুয়াল কি 0। তাহলে কাজ করি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা গুণ করলে লাভ কি, এই যে নিচে যে 2 গুলো আছে ভগ্নাংশ আকারে এটা ভ্যানিশ হয়ে যাবে। তো কি পাবো, 2 দ্বারা গুণ করলে পাবো 2x², এখানে কি পাবো -3x, এখানে কি পাবো +1 ইকুয়াল 0। ফাইন, তো আমরা কি করলাম আস্তে আস্তে করে একটা একটা করে 8টা ম্যাথ অলরেডি সলভ করে ফেলছি। তোমরা দেখবা এই নিয়মগুলাই বারবার রিপিট হচ্ছে তোমাদের, এই নিয়মের যে ম্যাথগুলো এগুলো কি বারবার রিপিট হচ্ছে। ফাইন, তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, তো পরবর্তী ম্যাথ কি ভাইয়া, দেখো কি বলছে যে x² - 2x + 3 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। দেখো ভাইয়া আমরা এই সিমিলার নিয়মের ম্যাথ অলরেডি কটা সলভ করছি, 3টা। আশা করি যে এই ম্যাথে আর কোনো কারো সমস্যা থাকার কথা না। তোমরা কি করবা, জাস্ট সূত্রটা ইউজ করবা, তাহলেই কি এটা সলভ চলে আসবে। তো এটাও তোমাদের
বাসার কাজ রইলো, এই দুইটা ম্যাথ ভাইকে অবশ্যই কি কমেন্ট বক্সে দিবা, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট অবশ্যই চেক করব। ফাইন, তো আমরা সর্বশেষ ম্যাথে চলে আসলাম। দেখো কি বলছে যে এটা একটা রাশি হলে রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো। এখন এই সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য আমাকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি ভাইয়া? লেখো, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান এই সূত্র হচ্ছে যে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। সূত্র কি? সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। ফাইন, তো চলো আমরা মানটা বের করে ফেলি। দেখো এখানে সি কে আছে ভাইয়া? সি আছে 7। এখানে এ কে আছে ভাইয়া? এ আছে 2। এখানে বি কে আছে? বি আছে ভাইয়া 3। তো মান বসাও। সি স্কোয়ার মানে কি হবে ভাইয়া? 7 স্কোয়ার মাইনাস সরি সি স্কোয়ার না, শুধু সি ছিল 7 মাইনাস বি স্কোয়ার পরিবর্তে কি আছে ভাইয়া? 3। তাহলে কি হবে? 3 স্কোয়ার বাই 4। 4 ইনটু a এর মান কত আছে ভাইয়া? 2। ওকে, তো দেখো এখানে কত পাবা? 7, এখানে পাবা 9, এখানে পাবা 8। তো ক্যালকুলেশন করো, নিচে থাকবে 8, এখানে কত আসবে? 7 8 56 মাইনাস 9, এটা বিয়োগ করলে কত আসে বলো? 56 থেকে বিয়োগ করলে কত আসবে? নিচে থাকবে 8 আর উপরে হচ্ছে যে তোমার ভাইয়া 47। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? তো আমরা প্রতিদিন এরকম পার্ট বাই পার্ট তোমাদের প্রতিটি চ্যাপ্টারকে খুব সহজভাবে আমরা কমপ্লিট করব। শুধু আমাদের সাথে ধৈর্য সহকারে তোমাদেরকে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি ক্লাস করতে হবে, ঠিক আছে? তো ভাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আমার ক্লাসটা যারা মন দিয়ে করেছো তারা নোট অবশ্যই করবে এবং আমাদের যে 111 পাঠশালা গ্রুপটি আছে সেখানে তোমাদের নোট অবশ্যই পোস্ট করবে। এবং ভাইয়া যে দুটো কাজ বাসার কাজ দিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। শান্তি।